আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি। দেখতে থাকেন। আমি একটা মাছের ঝোল করব, শোল মাছের। এই যে দেখেন, আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি অল্প 2 চামচ। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমি একসাথে দিই। এই মাছটা যেহেতু শোল মাছ ভুনা পেঁয়াজে, সেহেতু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিব। এই যে দেখেন, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি একদম পুরোটা রেসিপি দিয়ে দেবো। আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই বেশি বেশি বন্ধুরা এরকম করে রান্না করলে, আমার রেসিপি যদি একটু ফলো করেন, এরকম করে রান্না করলে এত মজা লাগে কি যে বলবো আপনাদেরকে, অনেক টেস্টি লাগে। পেঁয়াজ রসুনটা তো আমি বেশি খাই, যেহেতু আমি কাঁচা রসুন খেতে পারি না। আর এখন রসুন খাওয়াটা খুবই জরুরি। চারিদিকে যেভাবে অসুখগুলো ছড়িয়ে পড়ছে, যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্টের সমস্যা, এগুলো তো খুবই মারাত্মক আকার ধারণ করছে। এই যে দেখেন, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেশি পেঁয়াজ দেবো না, অল্প পেঁয়াজ দিচ্ছি। এই যে আমি তো পেঁয়াজ রসুন একটু বেশি বেশি খাই, তবে যেরকম লাগে, যেটুকু লাগে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প একটু। নাড়াচাড়া করে দেবো। তারপর আমি ঝালের গুঁড়া, দেখেন একটু ঝাল বেশি দেবো, যেহেতু আমাদের বাসার লোকেরা একটু ঝাল বেশি খায়। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এই হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়াটা একটু, শোল মাছে একটু যদি খুব রসালো না হয়, মানে একদম, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। আপনারা আপনাদের সুবিধা মতো, স্বাদ মতো দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। এই যে এখন আমি একটু নাড়াচাড়া করছি। এই যে দেখেন, কোনো জায়গায় যদি দেখতে অসুবিধা হয়, বা আমি যদি কোনো জায়গায় মনে করেন ফল পড়ে যাই যে না এই জিনিসটা আমি দিই না, তখন আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আর একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মশলা কষালে না, ওটা খেতে খুব ভাল লাগে, অনেক ভাল লাগে। এই যে দেখেন, খুব সুন্দর করে রান্না করছি। যদি কারো ভালো লাগে, পুরোটা রেসিপি সবাই দেখবেন, তারপর কমেন্ট করবেন। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষাতে হবে, যাতে একেবারে তেলটা উপরে উঠে আসে। দেখেন, আমি কিন্তু পেঁয়াজ বাটাও দিইনি, রসুন বাটাও দিইনি। আপনারা একটু এরকম করে দেখেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করুন। এত মজা লাগবে যে বলার কথা না, অনেক টেস্ট লাগবে। আসলে না, অনেকের স্টাইল এক একজনের এক এক ধরনের স্টাইল। দেখেন, আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিব, আপনারা সাথে থাকেন। এই যে দেখেন, আবার একটু পানি দেবো। এরকম করে সুন্দর করে কষিয়ে নিলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিছু শিখতে পারবেন। এই যে দেখেন, খুব চেষ্টা করছি সুন্দর করে দেখানোর জন্য আপনাদেরকে, খুব সুন্দর করে দেখানোর জন্য। আপনি ক্যামেরায় অবশ্য এক হাত দিয়ে ক্যামেরা ধরা যে কত কষ্ট। আমার এখানে এখন একটা পজিশন যে আমি ট্রাইপড সেট করতে পারছি না, এই জন্য আমার এক হাত দিয়ে ধরতে হচ্ছে। করার কিছু নেই, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখেন, খুব সুন্দর করে রান্না করছি। পুরোটা রান্না আমি দেখাবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, একটু করে মাছ দিয়ে উল্টিয়ে দেবো। এটা কিন্তু শোল মাছ।
দেখেন শোল মাছ কিন্তু ভাজিনি, ভাজা রান্না করতেছি, অন্যরকম ফ্লেভার আসে, অন্যরকম টেস্ট আসে। রান্নার ভিডিও করতে যে কত কষ্ট হয়, যারা ভিডিও করেন তারাই বুঝেন। আসলে রান্নার ভিডিও এখন করতে নিয়েছি, ছেড়ে দিতে পারছি না, ভালো লাগে করতে। সবাই একটু দেখলে মনটা খুব শান্তি লাগে। এই যে দেখেন, এটা আমি সুন্দর করে কষিয়ে এই পাশ ও পাশ উল্টিয়ে দেখেন। আপনারা নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ করে তাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, না হলে তো আমি আরেকটা রেসিপি দেখানোর মতো মন মানসিকতা থাকে না। উৎসাহ না পাইলে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না। দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো। দেখুন সুন্দর করে পানি দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার সাথে আছেন। এই যে দেখেন মাছটার পজিশন, এই যে এই অবস্থা আসছে। কি সুন্দর কালার হয়েছে দেখেন, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর টেস্টি লাগবে খেতে। একবার একটু করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন, অনেক মজা লাগে। দেখেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটার টেস্ট আলাদা, এটার ফ্লেভার আলাদা। আর এই যে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, এটার ফ্লেভার আলাদা, বুঝছেন? এটা ফ্লেভার। আমি এবার এরকম করে রান্না করি, যেহেতু আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা আমার কাছে অনেক তীব্র লাগে, গাঢ় লাগে। এই যে দেখেন অনেক টেস্টি। যারা একটু ঝোল রাখতে চান তারা এরকম ঝোল রাখতে পারেন, কিন্তু আমি একেবারে মাখা মাখা করবো, একদম মাছের সাথে যেন লেগে থাকবে ঝোলগুলা, ওইটা করব। অবশ্যই এরকম করে দেখবেন, এত মজার লাগে ভাই কি বলবো। অনেক ভাত খাওয়া যায়, কিন্তু এই বয়সে তো এত ভাত খাওয়া যাবে না। আমরা অল্প অল্প ভাত খাই, তবুও যেটুকু খাই অনেক তৃপ্তি সহকারে খাই। এখন আমার মাছের ঝোলটা প্রায় একদম লেগে লেগে আসছে। দেখেন একদম তেল উঠে আসছে, কি সুন্দর। এখন আমি কী করবো জানেন? এখন ভাজা জিরের গুঁড়া দেবো। দেখেন নামানোর আগে অবশ্যই একটু ভাজা জিরের গুঁড়া দেবেন এই রেসিপিতে। এই যে দেখেন, এই যে বেশি না, অল্প একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। শীতকালে যদি হতো তাহলে অবশ্যই ধনিয়া পাতা দিতাম, এখন গরমকাল তো, এখন আর ধনিয়া পাতা খেতে ভালো লাগে না, ধনিয়া পাতা। এই জন্য কী করবো, তার জন্য আমি একটু ভাজা জিরা গুঁড়া করে রেখেছি। এই যে দেখেন আমি একদম এই বক্সে ভাজা জিরা গুঁড়া করে রাখছি সুন্দর করে, মাছে দেওয়ার জন্য, মাংসতে দেওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার শোল মাছের রেসিপি, তাও আবার না ভেজে, আমার স্টাইলে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।